মাত্র 1 চামচ তেল দিয়ে তৈরি স্বাস্থ্যকর অথচ খেতে দারুণ মুখরোচক সহজে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তো তার জন্য প্রথমেই আমি এখানে 1 বাটি টক দই নিয়েছি। টক দইটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এর মধ্যে নিয়ে খুব ভালো করে দইয়ের সাথে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি, যাতে দইয়ের দানাগুলো না থাকে, এরকম একটা ক্রিমের মতো পর্যায়ে চলে আসে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে এবার এই দইয়ের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দইটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো প্রথম অবস্থায় আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, তবে এই ময়দাটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর ময়দার পরিমাণটা কিন্তু সঠিকভাবে বলা যাবে না, তবে অল্প অল্প করে ময়দা এইভাবে নিতে হবে আর খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। কেননা বাজার থেকে যে প্যাকেট দইগুলো পাওয়া যায় সেগুলো একটু জল জল মতো হয়, আবার দেখবেন মিষ্টির দোকানে কেনা যে টক দইগুলো সেগুলো কিন্তু একটু আঁটো আঁটো মতো হয়। তাই আপনার দইটা যেরকম থাকবে, মানে যদি পাতলা থাকে তাহলে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে। তো সেই জন্যে ময়দার পরিমাণটা ঠিকঠাক করে বললাম না, আমি প্রথমে 1 বাটি ময়দার সাথে মিশিয়ে নিলাম। আর তো একটু নরম হয়েছে মাখাটা, তাই আবারও হাফ বাটি পরিমাণ মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে আবার একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এরকম অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে ডোটাকে এইভাবে মেখে নেবেন। তবে খুব একটা বেশি ময়দা দিয়ে একদম কিন্তু শক্ত করে মাখলে হবে না। আমি এবার হাত দিয়েই ডোটাকে মেখে নিয়েছি, তাহলে মাখতে একটু সুবিধা হবে। এই দেখুন, এরকম কিন্তু হাতের মধ্যে একটু লেগে লেগে যাবে, মানে হালকা একটু নরম ভাব থাকবে এই ডোটার মধ্যে। এই অবস্থায় আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পুরোপুরি রেস্টে রেখে দেবো। যেহেতু দই আর বেকিং পাউডার দিয়ে ময়দাটা মাখা, তাই অবশ্যই করে এইভাবে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। মোটামুটি 30 মিনিট মতো তো আমি এই অবস্থা রেখে দিয়েছিলাম। তো ততক্ষণে আমি এখানে কিছুটা ছোলার ডাল আগে থাক থেকে ভিজিয়ে নিয়েছিলাম। সেই ছোলার ডালগুলো জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেব। ছোলার ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট করে নিই। দেখুন একটু কিন্তু এরকম দানা দানা মতো রয়ে গেছে, এতে কি হবে, খেতে দারুণ লাগবে। তো ছোলার ডালের পেস্টটা আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা সেদ্ধ আলু এইভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দেবো। আলুটা দিলে পরে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। সেদ্ধ আলুটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করবেন অবশ্য এটা অ্যাভয়েড করতেও পারেন, সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা কিংবা ম্যাগি মশলা এর মধ্যে দিতে পারেন। এবার অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এই পুরটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য 1 চামচ মতো তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা সাদা জিরে আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটু হালকা মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই এবার এর মধ্যে আগে থাক থেকে ডাল আর আলুর যে মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর সব শেষে এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো। যেহেতু ছোলার ডাল, তাই ঘি গরম মশলার কম্বিনেশনটা কিন্তু এর মধ্যে খুব ভালো আসে। এবার ভালো করে এটা মিশিয়ে নিয়ে ডোটাকে এরকমভাবে রেডি করে নিয়েছে। দেখুন একদম কিন্তু শুকনো হয়েছে এই ডোটা, কোনো জলভাব এর মধ্যে নেই। এবারে আগে থাক থেকে যে ময়দার খামিটা আমি রেস্টে রেখেছিলাম, হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এই খামিটাকে আবারও একটু এইভাবে হালকা হাতে এরকমভাবে মেখে নেব। আর দেখুন দই আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে মাখার ফলে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে, আর এই জন্য এগুলো খেতে এতটা বেশি টেস্ট হয়। তো এবার এর থেকে আমি বড় বড় করে 2টো লেচি বার করে নেব।
তো একটা লেচি এখান থেকে নিয়ে নেব, আর বাকিটা কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেব। খোলা হাওয়ায় রাখলে ওপরটা শক্ত হয়ে যেতে পারে, তাই অবশ্যই যখনই রাখবেন ঢাকা দিয়ে রাখবেন। এবারে একটা চাকির মধ্যে লেচিটা নিয়ে একটু হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে তারপর এরকম হাত দিয়েই এরকম একটু চ্যাপটা মতো করে নিলাম। তো এই অবস্থায় এর মধ্যে আমি আগে থেকে যে ছোলার ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু এরকম শুকনো ঝরঝরে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পুরটা এইভাবে এর মধ্যে একটু পাতিয়ে দিলাম। এবারে পুরটার মাঝখানে রেখে লেচিটা ঠিক এইভাবে একটু গুটিয়ে নেব। চার সাইড থেকে এইভাবে এরকম এক জায়গায় করে নিয়ে আসবেন হালকা হাতে। আর জয়েন্টের মুখটা খুব ভালো করে এইভাবে সিল করে দেব। এমনিতেই নরম খাবি, তাই আপনি যেমনই করতে চাইবেন সেরকমই হবে। তো এইভাবে চেপে চেপে খুব ভালো করে এরকমভাবে একটু পাতিয়ে নিলাম। আর তারপরে লেচিটাকে এইভাবে আবারও উল্টে নেব। এবার এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে এগুলো দেখতে যেমন সুন্দর হবে তেমনি ধনিয়ার সেন্টটাও কিন্তু দারুণ আসবে। এবার লেচিটাকে এইভাবে একটু বেলে নেব, একদম হালকা হাতে, খুব বেশি চাপার দরকার নেই, তাহলে পুরটা ফেটে গিয়ে বেরিয়ে যেতে পারে, তাই হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে। আর দেখবেন সাইডগুলো একটু মোটা থাকবে, তাই সাইডগুলো একটু হাত এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নিয়ে তারপর বেলে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিয়ে রেখে দেওয়ার দরকার নেই, একটা করে এইভাবে বেলে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে ভেজে নিলেই বেটার হয়। সেজন্য গ্যাসের চুলায় আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হলে এর মধ্যে 1 চামচ তেল দিলাম, আবার তেলটা একটা কাগজ দিয়ে খুব ভালো করে এইভাবে পুছে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল, ঠিক 1 হাতা মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলের বুজবুজিটা একটু হালকা যখন কমে আসবে তখন এর মধ্যে রুটিটা দিয়ে দিতে হবে। আর সাইড দিয়েও এরকম হাতায় করে সামান্য একটু জল এভাবে ঘুরিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নিলাম ঠিক 3 মিনিট পর, আর দেখুন এই পরোটাটা কতটা ফুলে গেছে। এবার ঠিক সামান্য একটু তেল কিংবা বাটার কিংবা ঘি, আপনার যেটা খুশি সেটা একটু হালকা ব্রাশ করে এর ওপর থেকে এভাবে লাগিয়ে নিতে হবে। আর দেখুন পরোটা কিন্তু 4 সাইড দিয়ে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এটা উল্টে দিচ্ছি উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো আবারও সাইড থেকে একটু সামান্য তেল এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এই পরোটাটার, যাতে উল্টো পিঠটাও একটু হালকা ভাজা হয়ে আসে। যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু দারুণ মুখরোচক। বিশেষ করে বাচ্চাদের তো এগুলো ভীষণ ভালো লাগবে। আর ভিতরে ছোলার ডালের পুর দেওয়ার জন্য এগুলো খেতে কিন্তু আরও মুখরোচক লাগে। তো রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট হওয়ার জন্য। পরোটাটা ভাজা হয়ে গেছে, আর এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। সামান্য তেলে ভাজা হলেও কিন্তু কোনো কাঁচা ভাব নেই, নরম ভাব নেই, এরকম সুন্দর খাস্তা হবে। আর ভিতরটা দেখুন কত সুন্দর, পুরো পুরে ভরপুর, খেতে একেবারে দারুণ মজার। তো বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।